সালামু আলাইকুম। আজকে আলোচনা করব সিপিজি সিভিএল 2025-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আসা এই কোশ্চেনটা নিয়ে। তো এখানে আমাদের আসলে দুইটা কোশ্চেন দেওয়া ছিল, এ তে ছিল এটা আর বি তে ছিল এটা। তো এখানে কমিউনিকেশনের একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, দিয়ে বলতেছে যে এস অফ টি এইটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো দেখাইতে হবে। মানে যতগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা বের করে দেখাইতে হবে। তো আমরা একটু কাজ করি। এই যে এই দুইটা কিন্তু এখানে আমাদের মাল্টিপ্লাই হয়ে আছে, মানে এই পয়েন্টে আমাদের একটা ভ্যালু পাবো বা একটা সিগন্যাল পাবো। দেন লো পাস ফিল্টারে পাস করাই দিলেই আমরা এস অফ টি পাবো। ধরলাম এইখানে আমরা একটা পাচ্ছি সিগন্যাল, সেটা হচ্ছে এক্স অফ টি। অন্য নাম দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এক্স অফ টিটা কত আসতেছে? এক্স অফ টি হচ্ছে এই দুজনের গুণফল। তাহলে দেখেন কজ ওমেগা সিটি আর কজ ওমেগা সিটি এই দুইটা যদি গুণ করি তাহলে কি কজ স্কোয়ার ওমেগা সিটি, মানে আলটিমেটলি থাকতেছে এ প্লাস এম অফ টি, আর সাথে হচ্ছে কজ স্কোয়ার ওমেগা সিটি। তো খেয়াল করেন, কজ স্কোয়ার থেটা এটাকে আমরা কিন্তু এইভাবে সূত্র লিখতে পারি, হাফ ইন্টু টু কজ স্কোয়ার থেটা সমান হাফ ইন্টু ওয়ান প্লাস কস টু থেটা। এটা কিন্তু ত্রিকোণমিতিক সূত্র, আমাদের আসলে জানা থাকা উচিত। তাহলে এইটাকে যদি এর মতো করে লিখি তাহলে সামনে একটা আসছে হাফ, এ প্লাস এম অফ টি, তো এটা থেকেই যাবে। আর এই যে এইটাকে লিখতেছি ওয়ান প্লাস কস টু থেটা, মানে টু ওমেগা সিটি। এটাকে একটু বন্টন করে দেই। বন্টন করলে থাকতেছে হাফ ইন্টু এ প্লাস এম অফ টি প্লাস, মানে যে এইটার সাথে ওয়ান গুণ করলাম, দেন এইটার সাথে কস ওমেগা মানে কস টু ওমেগা সিটি গুণ করে দেব। তাহলে এটা থাকতেছে হচ্ছে হাফ এ প্লাস এম অফ টি, সাথে গুণ হবে কে কস টু ওমেগা সি। প্রশ্নে দেখেন বলে দিছে যে ওমেগা সি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তাহলে হাই ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে এই পুরো পার্টটাই কি আমার হাই ফ্রিকোয়েন্সির সাথে গুণ আকারে আছে, তার মানে এটা আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তো লো পাস ফিল্টার কি করবে, এই পুরো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে আমাদের সাবট্রাক্ট করে দিবে, মানে বাদ দিয়ে দিবে। তাহলে এস অফ টি তে কে থাকবে? শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলো থাকবে, সেটা হচ্ছে যে এই পার্টটা। এই পার্টে তো আমাদের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। মেসেজ সিগন্যালটা দেখেন কত, এই 4000 পাইটি। আর এ তো এটা ডিসি ভ্যালু, এবং এটা যেহেতু আমাদের হাই ফ্রিকোয়েন্সি বলে নাই, তার মানে এটা কিন্তু আমাদের আউটপুটে এস অফ টি হিসাবে থাকবে। তাহলে এস অফ টি হিসাবে থাকতেছে এ বাই টু প্লাস হাফ এম অফ টি। তো এটাকে আর একটু সুন্দর করে লিখলে এ বাই টু প্লাস হাফ এম অফ টি, মানে যে কস 4000 পাইটি। তাহলে এই হচ্ছে এস অফ টি এর ইকুয়েশন। তাহলে এইখান থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসতেছে, এটা ডিসি পার্ট। তো ডিসি পার্টের ফ্রিকোয়েন্সি কত? 0 হার্টজ। আর এইখানকার ফ্রিকোয়েন্সি থাকতেছে কত দেখেন, এই যে আমরা কি জানি যে কোনো সিগন্যালের এ এম কজ ওমেগা এম টি। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ করতে হবে। 4000 পাইকে যদি 2 পাই দ্বারা ভাগ করি কত আসে? 2000 হার্টজ। এই হাফের জন্য আবার এটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিয়ে 1000 হার্টজ বানাই দিয়েন না, কারণ অ্যামপ্লিটিউডের উপরে ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে না। ফ্রিকোয়েন্সি শুধুমাত্র এই জায়গাতে থাকে, আর নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলে কিছু নাই। ফলে ড্র করার সময় আমরা ফুরিয়ারের কারণে নেগেটিভ একটা পালস দেখাই, বাট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট লেখার সময় নেগেটিভ দেওয়ার দরকার নাই, আমাদের পজিটিভ যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো দেখাই দিলেই হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমরা আসি হচ্ছে সেকেন্ড ম্যাথটাতে। সেকেন্ড ম্যাথটা কি বলতেছে? তো দেখেন সেকেন্ড ম্যাথটাতে আমাদের একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, দিয়ে সেখান থেকে আমাদের জাস্ট পিক টাইম বের করতে বলছে। তো এটা তো মোটামুটি আমাদের আসলে জানা আছে যে টি অফ এস এটার সাধারণ সমীকরণ কত? জি ওমেগা এন স্কোয়ার
ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তো এখানে তো আমাদের দেখতেছি এইটার এটা মিলে গেছে, ফলে জি সমান আমরা লিখতে পারি 1। এখানে থাকবে ওমেগা এন স্কোয়ার আছে 16, তাহলে ওইটাকে যদি রুট করি, স্কোয়ার রুট যেটাকে আমরা বর্গমূল বলি, তাহলে √16 করলে হয় 4। তার মানে ওমেগা এন মানে হচ্ছে 4। এবার দেখেন এইখানে থাকার কথা টু যেটা ওমেগা এন, বাট আছে হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি 2 সমান 2 জিটা, আর ওমেগা এন মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখেন জিটার ভ্যালু চলে আসলো। জিটা সমান কত, 2 2 কাটলো, 1/4। তাহলে জিটা সমান আসতেছে 1/4। 1/4কে আমরা লিখতে পারি এইভাবে, 0.25। আর পিক টাইমের সূত্র আমরা জানি, পিক টাইমের সূত্র হচ্ছে, লিখতে পারি টিপি π/ওমেগা এন √1 - জিটা স্কোয়ার। এটা হচ্ছে পিক টাইমের সূত্র, ডিরেক্ট বসাই দিলেই কিন্তু ওকে। তাহলে π/ওমেগা এন মানে 4, আর 1 - 0.25 স্কোয়ার। এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের পিক টাইম, এবং অবশ্যই একক আসবে হচ্ছে সেকেন্ডে। আচ্ছা, উপরে থাকবে হচ্ছে পাই, π/√1 - 0.25 দা হোল স্কোয়ার। তাহলে এটা আসতেছে 0.811 সেকেন্ড। এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান।